দিকে নজর রাখতেই হচ্ছে। পৌষ সংক্রান্তির আগে হু হু করে নামছে তাপমাত্রা। রাজ্য জুড়ে বাড়ছে শীত। পশ্চিমের জেলাগুলোর শৈত্যপ্রবাহ। উত্তরবঙ্গে শীতের সঙ্গে ঘন কুয়াশার দাপট। মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। আজও 12 ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। আর নদিয়ার ছবিটা একটু দেখাই আপনাদের। নদিয়ার ছবিটা দেখুন, একেবারে ভোর ভোর কিন্তু আগুনের তাপ পোয়াতেই হচ্ছে, কারণ ঠান্ডার রেশ বেশ খানিকটা। সমীর রয়েছে সরাসরি, সমীরের সঙ্গে একটু কথা বলি। সমীর, জেলার শীতের আমেজ কতটা? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি পার্থক্য বুঝতে পারছো? দেখো অমৃতা, বেলা বাড়ছে, তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছে, সূর্য উদয় হয়েছে শেষ পর্যন্ত। এবং তুমি জানো কৃষ্ণনগরের উপর দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা, যার যে কারণে এখানকার আবহাওয়া কিন্তু চরমাবহাপন্ন। শীতকালে খুব শীত এবং গরমকালে খুব গরম। তো সেই মতন আজকে যে পৌষ সংক্রান্তির আগের দিন এখানে কনকনে ঠান্ডা, এবং সেই কনকনে ঠান্ডা কিন্তু উপভোগ করছে কৃষ্ণনগরবাসী। আজ সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যেহেতু সূর্যের দেখা ছিল না, ফলে ঠান্ডার দাপট কিন্তু প্রচণ্ড ছিল। এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু আগুন পুড়িয়ে কিছুটা উষ্ণতার খোঁজে আগুন পোয়াচ্ছিলেন, এবং তার সাথে সাথে চায়ের কাপে তুফানি চুমুক দিচ্ছিলেন। কিন্তু আজ যেহেতু রবিবার এবং ছুটির দিন, সেই কারণে কিন্তু রাস্তাঘাটে লোকজন চলাচল কম। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু রাস্তাঘাটে বেরোচ্ছেন না, এবং বলা যেতে পারে এই যে কনকনে ঠান্ডা তা কিন্তু এখনো কয়েকদিন চলবে বলে জানা গিয়েছে। এবং সেই কারণে কিন্তু মানুষ রাস্তাঘাটে খুব একটা বেরোচ্ছেন না, এবং আগুন পুড়িয়ে যতটা সম্ভব উষ্ণতার ছোঁয়ার চেষ্টা করছেন। এবং আকাশ কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক একটু মেঘাচ্ছন্ন রয়েছে, তবে সূর্য উঠেছে। অমৃতা, একেবারে সমীর যেমনটা বলছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের স্পেলটা কিন্তু প্রচন্ড ভাবে অনুভূত হচ্ছে। আর কাটোয়ার ছবিটা একটু আপনাদের দেখাই। কাটোয়ার ছবি, সেখানেও শীতের আমেজ দেখুন। একেবারে কুয়াশাও কিন্তু রয়েছে ভোরের দিকে। রণদেব রয়েছে, রণদেবের সঙ্গে একটু কথা বলি। রণদেব, শীতের আমেজ যে বেশ খানিকটা, সেটা বোঝা যাচ্ছে, অন্তত আগের থেকে অনেকটা বেশি। কতটা শীতের আমেজ? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যা শীতের এখানে প্রভাব পড়েছে তাতে কিন্তু কাবু হওয়া বলা যায়। মানুষ কিন্তু অনেক কাবু হয়ে গেছে। পথ চলতি মানুষ আগুনের আঁচ নিতে ব্যস্ত হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে যে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে সব সে মানে শীত পোয়াতে শুরু করে দিয়েছে, আগুনের তাপ নিতে। এর সঙ্গে যেটা শুরু হয়েছে সকাল থেকে কুয়াশা, এবং কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছিলো কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে, এবং এই কাটোয়ার সঙ্গে নদিয়া এবং মুর্শিদাবাদের একাংশের যে যোগাযোগকারী অন্যতম প্রধান যে যাতায়াতের পথ, সেটাই বন্ধ হয়ে যাওয়ার ফলে বহু যাত্রী সকাল থেকে নাকালে পড়েছিল। প্রায় ঘন্টা চারেক বন্ধ থাকার পর এই কিছুক্ষণ আগেই কুয়াশা কিছুটা কাটলে দৃশ্যমানতা ফিরে এলে নৌকা চলাচল শুরু হয়েছে। কিন্তু শীতের দাপটে বলা যায় আমেজটা যেরকম ভোগ করছে, সেরকম পথ চলতি মানুষ কিন্তু শীতের দাপটেও কিন্তু কাবু হয়েছে। এখানে রাস্তাতেও যানবাহন চলাচল কম করছে। ফেরি চলাচল শুরু হলেও কিন্তু এখনও বাস চলাচলের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছে। সেখানে কিন্তু বাসের সংখ্যা কমে গেছে। অমৃতা, বেশ, ধন্যবাদ রণদেব।